নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় দেশের বিভিন্ন স্থানে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। প্লাবিত হয়েছে চরাঞ্চল ও নিম্নাঞ্চলের ঘরবাড়ি। দেখা দিয়েছে খাবার ও সুপেয় পানির সংকট। তবে সিলেটে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হচ্ছে। প্রতিনিধিদের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন ফয়সাল সরকার। দেশের নদ নদীগুলোর পানি বাড়ছেই। টানা বৃষ্টিতে তলিয়ে যাচ্ছে গাইবান্ধা, সিরাজগঞ্জ, সুনামগঞ্জ, সিলেট, কুড়িগ্রাম, জামালপুরের বিভিন্ন অঞ্চল। গাইবান্ধার ফুলচুরি পয়েন্টে ব্রহ্মপুত্রের নদের পানি বিপৎসীমার ৬২ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে ১৫টি গ্রাম, ডুবে গেছে ফসলি জমি। সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। পানিবন্দী মানুষের মাঝে দেখা দিয়েছে খাদ্য সংকট, রয়েছে সুপেয় পানির অভাব। আমরা বন্যায় পানি বাড়ি ঘর বিনাশ করতেছে, পুকুরের মাছ টাছ যা আছে সব বিনাশ হইতেছে আমার। কুড়িগ্রাম জেলার উপর দিয়ে প্রবাহিত ব্রহ্মপুত্র, ধরলা, তিস্তা ও দুধকুমার সহ সবকটি নদ নদীর অববাহিকার চরাঞ্চল সহ নিম্নাঞ্চলে বন্যার পানিতে তলিয়ে গেছে ঘরবাড়ি, রাস্তাঘাট। ভেঙে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। নৌকা হয়ে উঠেছে যোগাযোগের একমাত্র বাহন। 15 দিন ধরে অনেক কষ্টে আছে, মানে সেই কষ্টের আর শেষ নাই। 4-5 দিন থেকে পানি এই অবস্থায়, এখন যাওয়ার মনে কোনো জায়গায় নাই, যে যাবো এক জায়গায়, কোনো শুকনো পট্টত কোনো কিছু নাই। এদিকে উজানে পাহাড়ি ঢল ও ভারী বর্ষণে জামালপুরের সব নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। জেলার ইসলামপুর, দেওয়ানগঞ্জ ও মাদারগঞ্জ উপজেলার 10টি ইউনিয়নে নিম্নাঞ্চলে পানি ঢুকে পড়েছে। তিস্তার পানি আসে, 1 ঘন্টা থাকে, আবার ভরে যায়, আবার শুকিয়ে যায়, আবার ভরে যায়। কুয়াকাটায় অতি ভারী বৃষ্টিতে ভেসে গেছে মৎস্যঘের ও পুকুরের মাছ। পানিতে তলিয়ে গেছে ফসলি জমি। সিলেটে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। সুরমা ও কুশিয়ারা নদীর পানি কমতে শুরু করেছে। সিলেট, জকিগঞ্জ, গোয়াইনঘাট, কানাইঘাট, বিয়ানীবাজার, ফেঞ্চুগঞ্জ সহ 6টি পয়েন্টের পানি বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফয়সাল সরকার, জিটিভি নিউজ।